কিন্তু এই কোরআনের শিক্ষা দেয় না। কারণ আপনার সন্তানকে বলা হয় না যে আপনার সন্তান হাফেজ হইতেই লাগবে, বাধ্য করা হয় নাই। আপনার সন্তানকে আলিম বানাতেই লাগবে, আল্লাহ বাধ্য করে দেয় নাই। আপনার সন্তানকে এতটুকু আপনি শিক্ষা দেন যে সন্তান শিক্ষা অর্জন করার পরে যদি ভালো করে নামাজ পড়তে পারে, ইসলামের শরীয়ত মোতাবেক চলতে পারে, এতটুকু শিক্ষা আপনি অর্জন করা। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কলেজের প্রফেসর বানান, এর মধ্যে কোনো আপত্তি নাই। কারণ দুনিয়াতে ডাক্তারেরও দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, আছে না? কলেজের প্রফেসরের দরকার আছে, সমস্ত জিনিসের দুনিয়ার দরকার আছে। কিন্তু আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কলেজের প্রফেসর বানান, কিন্তু একটা আপত্তি, কমসে কম আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা 1 ঘন্টা করে হলো আপনার সন্তানকে দেন, দেওয়া লাগবে, দেওয়া লাগবে। একটা কথা ভালো করে একটা বাস্তব প্রমাণ আপনি দেখতে পারেন, গ্রামের মধ্যে হয়, মহল্লার মধ্যে হয়, ভালো করে লক্ষ্য করে দেখেন। আপনার সন্তানকে আল্লাহ আপনাকে দুনিয়াতে টাকা পয়সা দিয়েছে, অনেক টাকা দিয়েছে, অনেক জায়গা জমি দিয়েছে, কিন্তু আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন নাই। এই সন্তানকে আপনি বড় ইউনিভার্সিটিতে, কোথায় পাওয়া যায় দুনিয়াতে সবচেয়ে বড় ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে আপনার সন্তানকে আপনি এডমিশন করে দিয়ে সবচেয়ে বড় ডাক্তার বানাইলেন, এলাকার ভিতর সবচেয়ে বড় ডাক্তার বানাইলেন, এলাকার ভিতরে সবচেয়ে বড় মাস্টার আপনি বানাইলেন, প্রফেসর বানাইলেন। কিন্তু এই সন্তানের দিকে যখন নাকি লাখ লাখ টাকা আপনি খরচ করে যখন নাকি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এই সন্তান বড় হওয়ার পরে দেখবেন আপনাকে ছেড়ে যত তাড়াতাড়ি পারে দূরে সরে যায়, তাই না? মা বাবাকে ছেড়ে চলে যায়, তাই না? মানুষ কারণ চাকরি পাওয়ার সাথে সাথে এই এলাকায় থাকবে না, তাড়াতাড়ি মঙ্গলদৈ, গুয়াহাটি, শিবসাগর, ডিব্রুগড় চলে যায়। মা বাবার সাথে কোনো সম্পর্ক থাকে? কিন্তু না, মা বাবা দেখেন এত কষ্ট করে নিজের জায়গা জমিকে বিক্রি করে সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। এই সন্তান বড় হওয়ার সাথে সাথে, ডাক্তার হওয়ার সাথে সাথে এই মা বাবার সঙ্গে সম্পর্কটা তাড়াতাড়ি ছেড়ে দেয়। এই জন্য আপনার একটা করে হলো যদি দেন এই কোরআনের শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি ওই সন্তানের মহব্বত আল্লাহ পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কথাটা ঠিক না? কথা কি বলবেন? কারণ বলছি দেখেন, ভালো একটা মাস্টার হওয়ার সাথে সাথে এলাকায় থাকে তাড়াতাড়ি করে তার স্টেজে একটা যেটা নাকি বাস্তব, যেটা প্রমাণ, যেগুলো নাকি বেকার যুবক ভাইয়েরা বেকার, কোনো কাজ করে না, চাকরি পায় না, কিছু করে না, বেকার থাকে, ওইগুলো সবচেয়ে ভালো আছে ডাক্তারের চেয়ে, ইঞ্জিনিয়ার চেয়ে। কারণ দেখেন ওরা বেকার থাকলেও মা বাবার সঙ্গে সবসময় থাকে, একসঙ্গে খায়, ঠিক না? এই জন্য সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা দেন, এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য সন্তান আপনাকে সম্মান করবে, দুনিয়ার সমস্ত মানুষের সম্মান করবে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে সম্মান করবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা, এই কোরআন শিক্ষা দুনিয়াতে শিক্ষা অর্জন করলে আল্লাহ নবী বলেন দুনিয়াতেও সম্মানিত হয়ে যাবে, আখিরাতেও যেন আল্লাহ সম্মানিত করবে। সুবহানাল্লাহ পড়েন। বাস্তব প্রমাণ ছোট্ট একটা ঘটনা আমার পড়ে গেল। যেমন করে নাকি আপনি কোরআনের শিক্ষা বাদশাহ হারুনের জামানায়, বাদশাহ হারুন নাম শুনছেন না? বাদশাহ হারুনের জামানায় বাদশাহ হারুন এমন একজন বাদশাহ, দুনিয়ার সমস্ত মানুষকে সাহায্য করে, দুনিয়ার মুখাপেক্ষী বাদশাহ না, দুনিয়ার সমস্ত মানুষকে মহব্বত করে তিনি সুন্দরভাবে দেশটা চালান, তাদের এলাকাটা চালান, তাদের মহল সুন্দর করে চালান। এইবার বাদশাহ হারুন একটা কিতাব দেখতে পারলাম, বাদশাহ হারুন এইবার তিনি যে রাজত্ব করেন, তেনার যে মহল্লাতে রাজত্ব করেন, এইবার হঠাৎ করে তেনার যে গ্রামের অন্তরের মধ্যে এমন একটা প্রশ্ন আছে, প্রতিদিন প্রশ্ন আছে, আমি যে দুনিয়াতে বাদশাহী করি, মানুষকে আমার উপর নারাজ না বেনারাজ, আমি আল্লাহ মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে কি জাহান্নাম দিবে, তার মনের মধ্যে একটা ভাব আসে, প্রতিদিন একটা প্রশ্ন আসে। যেমন করে আমাদের প্রশ্ন একটা হয় অন্তরের মধ্যে যে আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাতে দেই না জাহান্নামের মধ্যে দেই, আসার প্রশ্ন প্রত্যেকেরই আসে না? প্রত্যেক মানুষেরই আছে যে আল্লাহ জান্নাত দিবে কি জাহান্নাম দিবে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে প্রশ্ন আছে। এইবার বাদশাহ হারুনের অন্তরের মধ্যে ঠিক তেমনটাই প্রশ্ন, আল্লাহ আমাকে মরার পরে জান্নাতে দিবে কি জাহান্নামের মধ্যে দিবে। এইবার বাদশাহ হারুন জানার জন্য সমস্ত আলিমদেরকে ডাকলেন, গ্রামের কয়েকজন বিজ্ঞ আলিমদেরকে ডাকলেন। ডাকার পরে এইবার বললেন, হুজুরদেরকে ডাকার পরে সমস্ত আলিম আসার পরে বললেন, বাদশাহ হারুন ওদেরকে মেহমানদারি করে খাবার দিয়ে জিজ্ঞাসা করেছেন, হুজুর একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই জন্য আজকে আপনাদেরকে দাওয়াত করেছে। গ্রামের সমস্ত আলিমরা জিজ্ঞাসা করেন, ও বাদশাহ হারুন আপনি কি জন্য আমাদেরকে দাওয়াত করেছেন, কি জন্য দাওয়াত করেছেন আপনি বলেন। এইবার সমস্ত আলিমের কথা শুনে বাদশাহ হারুন বললেন, আমি এইটা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি বাদশাহ হারুন মরার পরে আল্লাহ জান্নাত দিবে কি জাহান্নাম দিবে। এইবার সমস্ত আলিমের প্রশ্ন হলো, এটা আবার কি ব্যাপার, জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে সেটা তো আল্লাহ জানে, জানে না?
এইটা তো আল্লাহ পাক একটা ডিসিশন নেবে, সর্বশেষে ডিসিশন নেবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এইবার সমস্ত আলেমরা তারা ভাবলেন এইবার যদি প্রশ্নের উত্তর না দেই, এবার শাহরুনের যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে শাহরুন কি বলবে? শাহরুনের বাড়িতে হঠাৎ করে দাওয়াত করেছে, এত সুন্দর খাবার ব্যবস্থা করে দিয়েছে, এত সুন্দর দাওয়াতের ব্যবস্থা করেছে, আমরা তো ভালো করে খেয়ে নিছি। এইবার যদি শাহরুনের প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে মান সম্মানের একটা কথা আছে, মান সম্মানের একটা কথা আছে। এইবার অনেক চিন্তা চর্চা করার পরে দেখে যে কিছুই খুঁজে পাচ্ছেন। হঠাৎ করে ওই মহল্লা থেকে একটা ছোট্ট বাচ্চা ওই যে মুসলমান ছিল যেমন করে একজন আলিম গিয়েছিল, ওই আলিমের সঙ্গে একটা 9 বছরের সন্তান নিয়ে গেছিল। কত বছর? 9 বছরের একটা সন্তান নিয়ে গেছে। যেমন করে কোনো একটা দাওয়াতে গেলে, অনুষ্ঠানে গেলে বাবার সঙ্গে সন্তান যায় না, শুধু সন্তান যায় না, নিয়ে যান না, একটা বিনা দাওয়াত নিয়ে যান। ঠিক তেমন করে একজন আলিম, ওর মধ্যে থেকে একজন আলিম ছোট্ট একটা নিজের সন্তান নিয়ে গেছে, 9 বছরের সন্তান। এই সন্তান যখন নাকি শাহরুনের দরবারে হঠাৎ করে হাত করে বলে, ও শাহরুন, আপনি যদি চান বেয়াদবি মাফ করবেন, আপনি যে প্রশ্নটি করেছেন ওই প্রশ্নের উত্তর আমি দিব। সুবহানাল্লাহ পড়েন। এইবার সমস্ত আলিমরা অবাক হয়ে গেল, কি ব্যাপার? আমরা এত বড় বিজ্ঞ আলিম হওয়ার পর আমরা তো গবেষণা করে পাই না, কিন্তু এই সাধারণ 9 বছরের বাচ্চা কেমন করে প্রশ্নের উত্তর দেবে? 9 বছরের বাচ্চা আবার কি করে প্রশ্নের উত্তর দেবে? প্রশ্ন আসে না? অবাক হয়ে গেছে সমস্ত আলিম। এইবার লাগবে আমার অবশ্যই আপনি যদি চান আপনার প্রশ্নের উত্তর দেব। বাদশাহ হরুদ্দিন দুনিয়ার কোনো মহাব্যক্তি বাদশাহ না, তিনি ভাবলেন নিশ্চয়ই কথা যদি বলেছে, হাত যদি তুলেছে উত্তর দিতেই পারবে, হাত যদি তুলেছে কিছু না কিছু বলতে পারবে। এইবার ছোট বাচ্চাকে ইজাজত দেওয়া হলো, 9 বছরের বাচ্চাকে ইজাজত দেওয়া হলো যে তুমি উত্তর দিতে পারো, সমস্যা নেই। এইবার বাদশাহ হরুনকে সর্বপ্রথম বলে, ও বাদশাহ হরুন, আপনাকে এই কথার আগে, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে সর্বপ্রথম ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তর আগে আমাকে দেন। সর্বপ্রথম আপনাকে একটা প্রশ্ন করি। এইবার বাদশাহ হরুন বললেন, কি প্রশ্ন বলো, আমি উত্তর দেব। এইবার ছোট বাচ্চা বললেন, ও বাদশাহ হরুন, আপনি যে আমাকে প্রশ্ন করলেন, আপনাকে এইটা দিয়ে বোঝাই, কোনো মানুষ যদি দুনিয়াতে প্রশ্ন করে ওই মানুষটা কি বড় হয় না যে উত্তর দেবে ও বড় হয়? যে প্রশ্নকারী হয় ও বড় না যে উত্তর দেবে ও বড়? আপনার নিজে বলেন, যে উত্তর দেয় ও বড় আর যে প্রশ্ন করে ও ছোট। মানে যে উত্তর দিবে তার চাইতে ছোট, যে প্রশ্ন করবে ও ছোট। এইবার যে উত্তর দিবে ও বড়, তাহলে বাদশা প্রশ্নটা কার? এইবার বলে যে প্রশ্ন তো আমার, তাহলে আপনি আমার থেকে ছোট, ঠিক না? তাহলে আজকে এই মজলিসের মধ্যে আপনি আমার থেকে ছোট, কারণ আপনার প্রশ্নের আগে উত্তর দেব। এইবার বাদশা বললেন, কথা তো ঠিক বলেছ। তখন ছোট্ট বাচ্চা বলে, ও বাদশা আপনি সিস্টেম অনুযায়ী আপনি এখন আমাকে উপরে বসান, আপনি এখন নিচে বসান, কারণ আপনি উপরে এখন আছেন, আপনি নিচে নামেন, আমাকে উপরে বসান। এইবার বাদশা হরুন যখন নাকি বললেন কথাটা ঠিক, বাদশা হরুন নিজের সম্মানের দিকে তাকাইলেন না, কারণ তিনি দুনিয়াতে কোনো মানুষকে দেখানোর জন্য বাদশা হয়নি, দুনিয়াতে কোনো মানুষকে দেখানোর জন্য বাদশা হয় নাই। তিনি সম্মানের দিকে তাকাইনি, তিনি আখিরাত মুখাপেক্ষী বাদশা, তিনি আখিরাতকে জান, আল্লাহকে জান, তিনি দুনিয়া জান না। এইবার বাদশা নিজের সিংহাসন থেকে নেমে, নিজের চেয়ার থেকে নেমে যখন নাকি ছোট্ট বাদশাকে চেয়ারের মধ্যে বসাইলেন, এইবার বসানোর সাথে সাথে বাদশা হারুনকে বললেন, ও ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, ও বাদশা হারুন, আপনি এইবার আপনার যে প্রশ্নটি ছিল আবারও প্রশ্নটি করেন, আবারও প্রশ্নটা করেন। এইবার বাদশা হারুন ওই ছোট বাচ্চাকে প্রশ্ন করে, ও ভাই, তুমি যে আমি তোমার কাছে একটা এমন প্রশ্ন, আমি মারা যাওয়ার পরে বাদশা হারুনকে আল্লাহ জান্নাত দেবে কি জাহান্নামের মধ্যে দেবে? এই প্রশ্নের উত্তরটা দাও, এই প্রশ্নের উত্তরটা আমাকে দাও। এইবার ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, ও বাদশা হারুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। যদি আপনি উত্তর দেন এরপরে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। এইবার আবার কিসের প্রশ্ন? বাদশা হারুন বললেন, কি প্রশ্ন, তাড়াতাড়ি বলেন। এইবার বললেন, ও বাদশা হারুন, আপনি দুনিয়াতে যতদিন রাজত্ব করেছেন, যতদিন আপনি দুনিয়াতে রাজত্ব করেছেন, বাদশাহী করেছেন, এর মধ্যে কি কোনো মানুষকে আপনি জুলুম করেছিলেন? কোনো মানুষকে কি আপনি, কোনো মেয়ের দিকে আপনি খারাপ নজরে তাকাইছেন? জিনার কাছে কি লিপ্ত ছিলেন কোনোদিন? আপনার তো অনেক পাওয়ার ছিল, দুনিয়াতে পাওয়ার ছিল না, অনেক ক্ষমতা ছিল, আপনি কি ক্ষমতা, আপনি বয়সের আপনি খারাপ ব্যবহার করেছেন? আপনি আমাকে এইটার উত্তর আগে দেন। আপনার যে অনেক পাওয়ার ছিল, যেটা চাইতেন সেটাই করতে পারতেন। বর্তমান জামানাতে দেখতে পারেন, আসলে যার পাওয়ার আছে, যেটা যার যেটা নাকি পাওয়ার আছে সবকিছু করতে পারে, পারে না? পারে।
কিন্তু আপনার যে এতদিন আপনি দুনিয়াতে বাস ছিলেন, আপনার যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটাকে আপনি কি খারাপ কাজে ব্যবহার করছেন। এইবার বাদশাহ হারুন বলে, আল্লাহর কসম করে বললাম, আমি জীবনে আমি দুনিয়ার কোনো মুখাপেক্ষী বাদশাহ না, আমি দুনিয়া চাই না, আমি কোনোদিনও আমি খারাপ কাজে লিপ্ত হইনি, আর কাউকে আমি কোনোদিন তাদেরকে জুলুম করি নাই, কোনো মানুষকে জুলুম করি। আমি পারলে মানুষকে সাহায্য করেছি, যে অবস্থায় থাকুক না কেন মানুষকে আমি খাবার ব্যবস্থা করে দিয়েছি, তাদেরকে আমি সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, বাদশাহ হারুন, আপনার প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, বাদশাহ হারুন, আপনি কাল কিয়ামতের দিন নিশ্চিন্তায় আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এইবার সমস্ত আলিমরা তিনার দিকে রাগ করে তাকাইছে, রাগ করবেন, রাগ করে তাকাইছে। আমরা এত বড় বিজ্ঞ আলিম হওয়ার পরে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না। এই ছোট বাচ্চা ডাইরেক্ট জান্নাতের কথা বললো, ডাইরেক্ট জান্নাতে যাবে, একটা প্রশ্ন আছে না, কিভাবে যেতে পারে, কিভাবে যাবে, বললেই হয়ে গেল, ফতোয়া দিলাম হয়ে গেল। হবে না, কথা বলো, যাচাই করা দরকার আছে, কি উদ্দেশ্যে তুমি দিলা, কি ভেবে তুমি ফতোয়া দিলা। এইবার ছোট্ট বাচ্চারা যে বলেন, আপনারা রাগ করবেন না, আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব। কি জন্য আমি বলেছি উত্তর আমি দেব, এইটা শুধু আমার কাছ থেকে উত্তর দেব না, আল্লাহর কোরআন শরীফ থেকে, সরাসরি কোরআন শরীফ থেকে উত্তর দেব। সুবহানাল্লাহ বলেন। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, কোরআন শরীফের মধ্যে লেখা আছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের মধ্যে, ঘোষণা করেন, কোন মানুষ যদি আল্লাহকে দেখে, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে যদি দুনিয়াতে কোন গুনাহের কাছ থেকে দূরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এই জিনে বাদশাহ হারুন আপনি দুনিয়াতে আল্লাহকে ভয় করে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গুনাহ থেকে আপনি বাঁচছিলেন। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ। যদি আপনি কথাটা সত্যি বলে থাকেন, যদি আপনি দুনিয়াতে কোনো গুনার কাজ না করে থাকেন, আল্লাহর আযাবকে ভয় করে যদি গুনাহ থেকে আপনি দূরে সরে থাকেন, তাহলে আল্লাহ এই কোরআনের আয়াতের ওসিলা করে, এই কোরআনের আয়াতের ওসিলা করে আল্লাহ যে বলেছেন, এর জন্য আপনাকে বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দেবে। সুবহানাল্লাহ। এই চিন্তা থেকে এই ছোট্ট বাচ্চাকে কোনো ডাক্তার বানানো হয় নাই, ইঞ্জিনিয়ার বানানো হয় নাই। এই 6 বছরের বাচ্চাকে এত বড় চেয়ারের মধ্যে, একটা বাদশার চেয়ারের মধ্যে বসানোর দায়িত্ব হলো আল্লাহ, ঠিক না? আল্লাহর দায়িত্ব এটা। আল্লাহ যে চেয়ারের মধ্যে বসাইছে, এটা কোনো দুনিয়ার কোনো ক্ষমতার দ্বারাই না, টাকা পয়সার দ্বারাই না। আল্লাহ এত বড় চেয়ারের বসানোর এক নম্বর কারণ হলো কোরআনের শিক্ষা আছে। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা আছে। আপনি দুনিয়াতে কোরআনের শিক্ষা অর্জন করেন, আপনাকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য বিশ্বনবী বলেন, মান ক্বারাআল কুরআন, কোন মানুষ যদি দুনিয়াতে কোরআন শরীফ পড়ে, মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারা লাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারা লাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। কোন মানুষ যদি দুনিয়াতে কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফকে মুখস্থ করে, কোরআনের হালাল এবং হারামকে যদি মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, ওয়াশফা'হু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। কোন মানুষ যদি দুনিয়াতে কোরআন শরীফ পড়ার জন্য, কোরআন পড়ার জন্য যদি জান্নাতের মধ্যে যায়, ওকে তো আল্লাহ রাব্বুল আলামিন একটাই এত বড় ক্ষমতা দিবে, এমন বড় একটা পাওয়ার দেওয়া হবে। যেমন করে আজকে দুনিয়াতে যে আপনাদের এই মহল্লার মধ্যে যে মাদ্রাসার মধ্যে 5 জন ছাত্র আজকে পাগড়ি প্রদান করবে, এই 5 জন ছাত্র যে পাগড়ি নেবে, এদেরকে কিয়ামতের দিন এত সম্মান দেওয়া হবে, এদেরকে তো জান্নাত দেওয়া হবে, এদেরকে আরেকটা এক্সট্রা পাওয়ার দেওয়া হবে, আরেকটা পাওয়ার, বড় অনেক দামি পাওয়ার, যে পাওয়ারটা নাকি দুনিয়ার কোনো সাধারণ মানুষের হবে না, কোনো জান্নাতের পাওয়ার হবে না, এত বড় পাওয়ার দেওয়া হবে। যেমন করে তাদের বংশ থেকে 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন 10 জন মানুষকে সুপারিশ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন, এমন 10 জন মানুষকে তাদেরকে সুপারিশের পাওয়ার দেওয়া হবে, যে যার জন্য নাকি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছে,
ঠিক তেমন 10 মানুষকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এত পাওয়ার দেওয়া হবে কোরআনে। এই জন্য আমরা ভাইরা এই কোরআনকে পড়েন, এই কোরআনকে মুখস্থ করেন, কোরআনকে পড়েন। কোরআন শরীফটা পড়লে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করবে, আল্লাহ কিয়ামতের দিন আপনার সন্তানকে সম্মানিত করবে। এই জন্য বিশ্বনবী কোরআনের শিক্ষা অর্জন করেন। কোরআনের শিক্ষাটা প্রত্যেকজন মুসলমানের জন্য আল্লাহ যে ফরজ করে দিয়েছেন, এই কোরআন শরীফটা পড়লেও সব, ধরলেও সব। কোন মানুষ যদি পড়তেও পারে না, তার জন্য শুধু যদি কোরআন শরীফ পড়লে আমার কাছে গিয়ে যদি একটু বসে কোরআন শরীফটা তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত সম্মান দেখেন কোরআন।